সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা অর্থাৎ ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তৃতীয় সেমিস্টার পরীক্ষাকে টার্গেট রেখে অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষাকে টার্গেট রেখে বাংলা বিষয়ের আজকের আমাদের বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র পূর্ণমান থাকছে তোমাদের 40, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। সমস্ত সম্পূর্ণ সিলেবাস থেকে 40টি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের প্রত্যেকেই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও। আমরা নিচে মডেল টেস্ট আরও একাধিক মডেল টেস্ট তোমাদের প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো, তো সেগুলো তোমরা দেখে নেবে। তো চলো শুরু করা যাক। ভিডিওটা শুরুর আগে তোমাদেরকে জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে এরকমই মডেল টেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, জয়রাম মুক্তার যার কাছ থেকে হাতি ক্রয় করেছিলেন অর্থাৎ জয়রাম মুক্তার কার কাছ থেকে হাতিটি কিনেছিলেন? 4টে অপশন রয়েছে, কোনটা হবে বা 40টার মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো জয়রাম মুক্তার যার কাছ থেকে হাতি ক্রয় করেছিলেন সেটি হচ্ছে উমাচরণ লাহিড়ী, অর্থাৎ উমাচরণ লাহিড়ীর কাছ থেকে জয়রাম মুক্তার কিন্তু হাতি ক্রয় করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, মেজবাবুর বাড়ি কোথায়? দেখো মেজবাবুর বাড়ি কোথায় ছিল? উত্তর হবে পীরগঞ্জে। পরের প্রশ্ন, ও মুখুজ্জেমশাই ও হাতিটি কার? মুখুজ্জেমশাই ও হাতিটি কার? বক্তা কে? উত্তর হয়ে যাবে মুখুজ্জেমশাই ও হাতিটি কার? বক্তা হবেন মহারাজ, অর্থাৎ অপশন নাম্বার গ। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো এরকম তোমাদের বিবৃতি ব্যাখ্যা কিন্তু থাকবে। তো বিবৃতি কি বলেছে? সত্য মিথ্যা। তো প্রথম বিবৃতি, জয়রাম মুক্তারের বড় ছেলেটি অকর্মণ্য। তো জয়রাম মুক্তারের বড় ছেলেটি অকর্মণ্য ছিল কি? অবশ্যই জয়রাম মুক্তারের বড় ছেলেটি কিন্তু অকর্মণ্য ছিল। তাহলে বিবৃতি 1 কিন্তু সত্য হচ্ছে। বিবৃতি 2 দেখো কি বলেছে, যে জয়রাম মুক্তারের ছোট ছেলেটি বিএ পাস করেন। তো এটা কিন্তু সত্য নয়, জয়রাম মুক্তারের ছোট ছেলেটি বিএ পাস করেনি। তাহলে আমরা উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে কোনটাকে ঠিক করব? প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, অর্থাৎ অপশন কোনটা হবে? প্রথমটা ঠিক, দ্বিতীয়টি ভুল, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী ড্যাশ পদার্পণ করিয়াছে। উত্তর হবে দ্বাদশ বর্ষে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন। জয়রাম মুক্তার চরিত্রে যে বৈশিষ্ট্যটি গল্পে অনুপস্থিত আছে? দেখো জয়রাম মুক্তারের চরিত্র তোমরা দেখেছো, তো এর কোনটি এই বৈশিষ্ট্যটি গল্পে অনুপস্থিত? দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে তিনি মিতব্যয়ী। এটা কিন্তু একেবারেই ভুল। তো মিতব্যয়ী শব্দের অর্থ তোমাদেরকে জেনে রাখতে হবে। মিতব্যয়ী কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি কম খরচ করে বা অপব্যয় না করে। তাহলে কিন্তু এখানে আমরা জয়রাম মুক্তারের চরিত্রে এই বৈশিষ্ট্যটি খুঁজে পাইনি। তিনি পরোপকারী ছিলেন, তিনি সহানুভূতি ছিলেন, তার মেজাজ রুক্ষ, কিন্তু মিতব্যয়ী তিনি ছিলেন না। ওকে, মনে রাখবে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন। একজোড়া নতুন বলদ কিনেছে, কে কিনেছে? উত্তর দেখো ইমামউদ্দিন শেখ, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একজোড়া নতুন বলদ কিনেছে ইমামউদ্দিন শেখ। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন। বাক্যের সঠিক ক্রমটি হলো, বাক্যের সঠিক ক্রম কি? তো দেখো বাক্যের সঠিক ক্রম অনুযায়ী তোমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার খ। দেখো প্রথমে 2 নম্বর, যে অবশেষে এক স্থানে বিবাহের দিন স্থির হইল। তারপর তোমাদের রয়েছে 4 নম্বর, অর্থাৎ 2500 টাকা হইলে বিবাহটি হয়। তারপর হচ্ছে 1 নম্বর, অর্থাৎ অপশন খ 1 নম্বর, কোম্পানি কাগজে বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। এবং 3 নম্বর, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ। চলো নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বলছি, যে পরের কোশ্চেন দেখো, লেনিনের ধর্ম কী? এরকম একটা ধর্ম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। লেনিনের ধর্ম কী? দেখো লেনিনের ধর্ম ছিল হচ্ছে নতুন পতাকা। নতুন পতাকা হচ্ছে লেনিনের ধর্ম। দিগন্ত পেরানো কার ধর্ম? সবাই জানো, আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরানো। তো তোমরা 40টা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো 11 নম্বর প্রশ্ন বলে দিই। দেখো তোমার ধর্মের পথে কেন ড্যাশ? কবিতার লাইন কিন্তু মুখস্থ করো। দেখো তোমার ধর্মের পথে কেন অপব্যয়, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, জাদু অশ্বের নাম রেখেছেন কি? জাদু অশ্বের নাম কি রেখেছে? দেখো জাদু অশ্ব বলতে এখানে জাদু অশ্বের নাম কি? উত্তর হবে বিশ্বাস। আর অশ্ব অর্থাৎ ভালোবাসা কার নাম সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আমরা জেনেছি যে আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল, ভালোবাসা এবং বিশ্বাস।
তো ভালোবাসা কার নাম সেটা কিন্তু তোমরা জানাবে। জাদু আসের নাম যেহেতু কি বললাম, বিশ্বাস। চলো নেক্সট। আচ্ছা এখানে বলেই দিয়েছে পরের যে কোশ্চেনে, সরি। আচ্ছা এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত অসি, মন্ত্রপ্রুত অসি, অসি মানে কি এখানে অসি হচ্ছে ভালোবাসা। ওকে চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন। কিছুই ছিল না, শুধু কি ছিল? দেখো আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল। 15 নম্বর প্রশ্ন। আলোচ্য কবিতায় কবিকে দিগ্বিজয় সাজে সাজিয়ে দিয়েছেন কে? দেখো আলোচ্য কবিতায় কবিকে দিগ্বিজয় সাজে সাজিয়ে দিয়েছেন দুয়োরানী। দুয়োরানী দিলেন সাজিয়ে, একটা লাইন কিন্তু আছে, দেখে নেবে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষার মধ্যে লেখক কোন ভাষাকে গ্রহণ করতে পারেন? এটা পরীক্ষায় আসার চান্স 90% রয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে কলকাতার ভাষা। কলকাতার ভাষাকেই লেখক গ্রহণ করতে বলেছেন। 17 নম্বর প্রশ্ন। মহাভাষ্য গ্রন্থটির লেখককে? দেখো মহাভাষ্য গ্রন্থটির লেখক হচ্ছে পতঞ্জলি, মনে রাখবে পতঞ্জলি লেখা মহাভাষ্য গ্রন্থ। ভাষা হলো ড্যাশের বাহক, কি হবে? ভাষা হলো ভাবের বাহক, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন কত খ্রিস্টাব্দে? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, মনে রাখবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন। নেক্সট 20 নম্বর প্রশ্ন। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাদি বিশেষণেও নাই। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে কি বলছে, বিবৃতি এবং ব্যাখ্যা। তো দেখো প্রথম প্রশ্নটা আরেকবার বলি, যে দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাদি বিশেষণেও নাই। তো এটি হবে কি? অবশ্যই সত্য। আচ্ছা বিবৃতি 2 বলছে, যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। অবশ্যই যে ভাষা ভাবহীন, যে ভাষা প্রাণহীন, সেই ভাষা শিল্প সাহিত্য কোনো ক্ষেত্রেই কাজের নয়, বা সঙ্গীতে কোনো ক্ষেত্রেই কাজের নয়। তাহলে আমরা অপশন ওয়াইজ দেখো বিবৃতি 1 এবং 2 উভয়কে কিন্তু আমরা সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত নেব। ওকে চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন। বলা হয়েছে পোর্টরাজের স্ত্রী বিয়ে হওয়ার পর যে দুদিন উপবাস করেছে তা হলো, বিয়ে হওয়ার পর থেকে যে দুদিন উপবাস করেছে। দেখো একটু কঠিন কোশ্চেন কঠিন নয় তবুও, তো উত্তর হয়ে যাবে কি মঙ্গল শুক্র। পোর্টরাজের স্ত্রী বিয়ে হওয়ার পর থেকে দুদিন উপবাস করেছে, সেটা হচ্ছে মঙ্গল এবং শুক্রবার। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন। দেবীকে মিছিল করে গায়ের সীমানায় বাইরে রেখে আসতে হবে তো? এর কারণ বলছে, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটানো যাবে না। এবারে বিবৃত কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। তো কোনটা অ্যান্সার হবে? অবশ্যই অপশন এটাকে আমরা বেছে নেব। অপশন এ এবং আর উভয় সঠিক, এবং আর এর সঠিক কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো 23 নম্বর প্রশ্ন। এখন আমাদের একে অপরকে লাগবে কারণ কি? 4টে অপশন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো ভালো করে। উত্তর হবে আগুন বানাবার জন্য, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য আমাদের একে অপরকে লাগবে। নেক্সট সময়টা খুব সুবিধের না, এর জন্য প্রয়োজন মানুষের কি প্রয়োজন? উত্তর হবে মানুষের ঐক্যবদ্ধতা কিন্তু একান্ত প্রয়োজন, সময়টা সুবিধের নয়। নেক্সট 25 নম্বর প্রশ্ন। পাবলো নেরুদা তার সঙ্গে কবিতাটি অনুবাদ করেন কে? পাবলো নেরুদা তার সঙ্গে কবিতাটি অনুবাদ করেন, উত্তর হয়ে যাবে শক্তি চট্টোপাধ্যায়, অর্থাৎ অপশন নাম্বার গকে আমরা কারেক্ট করছি। ওকে পাবলো নেরুদা তার সঙ্গে কবিতাটি অনুবাদ করেন শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট থিসরাস অভিযানের জনক কে? থিসরাস অভিধানের জনককে? দেখো মনে রাখবে থিসরাস অভিধানের জনক হচ্ছে পিটার মার্ক রজেট, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থিসরাস অভিধানের জনক হচ্ছে পিটার মার্ক রজেট, মনে রাখবে। চলো নেক্সট, ভাষাকে চিন্তার পোশাক বলেছেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো স্যামুয়েল ওয়েলেসলি ভাষাকে কিন্তু চিন্তার পোশাক বলেছে। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি থেকে কোশ্চেন আনতে বলেছো, তো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। এর আগেও আমরা আরও 7টা কিন্তু মডেল টেস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা এবার এক্সাম দেবে এনজয় করে, বিকজ এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। তো চলো শুরু করি। 27 নম্বর প্রশ্ন দেখো, ভাষাকে চিন্তার পোশাক বলেছে কে? উত্তর হবে ভাষাকে চিন্তার পোশাক বলেছে স্যামুয়েল ওয়েলেসলি। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো একটি নিম্ন কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি, নিম্ন এবং কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি, মনে রাখবে আ হচ্ছে নিম্ন কেন্দ্রীয় এবং বিবৃত স্বরধ্বনি। ভাষা বইটা তোমরা যদি খুলে একটা ছক দেওয়া আছে এবং নিচের দিকে কিন্তু দেওয়া রয়েছে বিবৃত স্বরধ্বনি আ, ঠিক আছে। চলো নেক্সট, বিবৃতি 1 বলা হয়েছে উষ্ণধলীয় তালাবস্য দন্তস্ব পেটকাটা মধ্যনস্য।
একদম যে শীষ ধ্বনিগুলো আছে দন্তস্ব, পেটকার মধ্যনস্ব, তালবস্য, হ, এগুলো হচ্ছে উষ্ণ ধ্বনি। কম্পিত ধ্বনি হচ্ছে র, এটাও কিন্তু সত্য। আচ্ছা, পার্শ্বিক ধ্বনি ল, এটাও কিন্তু সত্য। এবং দন্তমূলীয় দন্তন্য, দন্তস্ব, এটাও সত্য। অর্থাৎ চারটেই সত্য। আর এই চারটে প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, তোমরা নোটস করে নিতে পারো। তাহলে এটা সত্য হচ্ছে, চারটেই সত্য হচ্ছে, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন। বলেছে বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলে। এটা কি ঠিক? একদম নয়, বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলে না। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে হলে প্রেণায়ন। তো এগুলো একদম মুখস্থ করার দরকার নেই, এই দুটো একদম ভুল। তো চলো আমরা চলে আসবো 32 নম্বর প্রশ্ন। ভুল বলতে অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে দুটি মিথ্যা। কোনটা হবে? অবশ্যই বিবৃতি 1 এবং বিবৃতি 2 মিথ্যা। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন চলে আসবো। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহার করা হয়? দেখো, শব্দের অর্থের অভিন্নতা, উত্তর হবে অভিন্নতা কথার অর্থ তোমাদেরকে জানতে হবে। ভিন্নতা মানে কি? আলাদা আলাদা। আর অভিন্নতা কথার অর্থ হলো একই। তাহলে শব্দের অর্থের অভিন্নতা মানে শব্দটাকে একই বোঝাতে ব্যবহার করা হয়। কি? সমার্থকতা। সবাই জানো তোমরা সমার্থক শব্দ মানে কি? শব্দের অর্থটা একই রেখে আলাদা ওয়ার্ড। চলো নেক্সট, দারুণ শব্দের আদি অর্থ কী ছিল? খুব ইম্পর্টেন্ট। এখন কি দারুণ রেজাল্ট হয়েছে মানে কি? অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে। তো এখন আগে দারুণ শব্দের অর্থ কি মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে কাষ্ঠ নির্মিত। দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো 34 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন বলেছে দেখো, সভা সমিতির ভাষা, শ্রেণীকক্ষের ভাষা, ঝগড়ার ভাষা, আইনের ভাষা, খবরের কাগজের ভাষা, প্রত্যেকটি ভাষার ধরন আলাদা। তো ঠিকই বলেছে, একদম ঠিক। আবার কারণ আর বলছে উপলক্ষ এর উপর ভাষার চরিত্র নির্ভর করে, এটাও কিন্তু ঠিক। অর্থাৎ অপশন ওয়াইজ অ্যান্সার যদি করতেই হয় তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে দুটিই সঠিক ব্যাখ্যা। চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বারন্ত শব্দের আদি অর্থ হচ্ছে মূল অর্থ যা বৃদ্ধি পেয়েছে। এই শব্দটি বর্তমান অর্থ হচ্ছে ফুরিয়ে গেছে। আগে অর্থ বলছে বৃদ্ধি পেয়েছে, এখন অর্থ বলছে সেটা কি হচ্ছে ফুরিয়ে গেছে। তো এক্ষেত্রে কী ঘটেছে দেখো, শব্দতে প্রসার তো ঘটেইনি, শব্দটা আরও প্রসার ঘটেনি, উৎকর্ষও হয়নি, আচ্ছা সংকোচও হয়নি, তাহলে শব্দার্থের অপকর্ষ হয়েছে। অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, এর বাংলা অনুবাদ কে করেন? তো উই শ্যাল ওভারকাম এর বাংলা যে অনুবাদ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি হচ্ছে শিবদাস, অর্থাৎ শিবদাস বন্দ্যোপাধ্যায় এই বাংলা অনুবাদ কিন্তু করেছিল। এরপর দেখো তোমাদের কস্তম্ভ খস্তম্ভ টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। কি বলেছে দেখো, কস্তম্ভ খস্তম্ভ, বলো বলো সবে। তো বলো বলো সবে এই গানটির রচয়িতা কে? দেখো আমি তোমাদের বলেছি, তোমরা নোট করতে পারো। বলো বলো সবে এই গানটির রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। এটি অতুল প্রসাদী সুর, বলো বলো সবে। তুমি নির্মল করো মঙ্গল করে, এটি কে লিখেছে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, রজনীকান্ত সেন। তুমি নির্মল করো মঙ্গল করো। মিলে সবে ভারত সন্তান, এটি হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। এবং বল রে জবা বল, এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের একাধিক কিন্তু শ্যামা সঙ্গীত গেয়েছিলেন, তারই মধ্যে বল রে জবা বল এরকম আছে। তো এই গানগুলো কিন্তু কাজী নজরুল ইসলাম গেয়েছেন। তুমি নির্মল করো মঙ্গল করো, তো ভালো করে দেখে নাও। অপশন ওয়াইজ যদি তোমাদের অ্যান্সার বলতেই হয় তাহলে অপশন তোমরা অবশ্যই খকে করবে, অর্থাৎ অপশন খ 1 থেকে সি হবে। তো এটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 38 নম্বর প্রশ্ন। প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম গ্রন্থটির রচয়িতা কে? দেখো, প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম গ্রন্থটির রচয়িতা হচ্ছে হেমেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু আনকমন টাইপের প্রশ্ন, তোমরা কারা পারতে আগে থেকেই সেটা অবশ্যই জানাবে। আর ভালোভাবে তোমাদের এই প্রশ্নগুলো যাতে ভালোভাবে প্র্যাকটিস হয়ে যায়, তো তার জন্য তোমাদের কী করতে হবে, প্রতিটি সেট ভালো করে কিন্তু কমপ্লিট করতে হবে। আমরা প্রতিটি সেটের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দিয়ে রাখছি, কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, অথবা আমাদের প্লেলিস্ট আলাদা করে তোমাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে, বাংলার আলাদা করে বানিয়ে দেওয়া হয়েছে এবং একাধিক বিষয়ের আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে। প্লেলিস্ট তোমরা কিন্তু ফলো করতে থাকো। চলো 39 নম্বর প্রশ্ন। মোহনবাগান ক্লাব কবে আইএফএ শিল্ড জয় করে? তোমরা আগেই জেনেছো, ইতিহাসে পড়েছো, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করেছিল। নেক্সট 40 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও, আজকে শেষ তথা 40 নম্বর প্রশ্ন বলেছে, বাবাকে নিয়ে তার গর্বের অন্ত ছিল না। বাবা সার্কাসের দল নিয়ে বিদেশে থাকলে তিনি কলকাতা থেকে পরিবার ও কলকাতায় যাবতীয় খুঁটিনাটি বাবাকে পত্র মারফত পাঠাতেন বা জানাতেন। তিনি 1943 খ্রিস্টাব্দে বা বঙ্গাব্দে 1943 বঙ্গাব্দে বাবার কীর্তি নিয়ে লেখেন গ্রন্থটি। তো এত কিছু পড়ার দরকারই থাকেনি। বাবার কীর্তি গ্রন্থের লেখক কে? তো বাবার কীর্তি গ্রন্থটির নাম কি? তো বাবার কীর্তি গ্রন্থটির নাম হচ্ছে বাঙালি সার্কাস, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তো এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে দাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বলতে ভুলো না, এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।